হাই গাইস, আমি নবনীতা আর তোমরা দেখছো আমার চ্যানেল ঘুরু ঘুরু লাইফস্টাইল। রান্না করেছি তার মানে বুঝেই গেছো আজকে আমার ছুটির দিন। তো আজকে আমি রাত্রির বেলা ঘুগনি রান্না করেছি, আর এই ঘুগনিটা আমি কিভাবে রান্না করেছি সব তোমরা এর মধ্যে দেখতে পাবে। প্রথমে কড়াইয়ে তেল গরম করে নিয়েছি, তারপর তার মধ্যে একটু পেঁয়াজ কুচি ভেজে নিয়েছি লাল লাল করে। আর বরের আবদার করেছে তুমি কিছু খাওয়াও না, রান্না করে আজকে রান্না করে খাওয়াও। তাই জন্য আজকে ভাবলাম করেই নিয়ে একটু ঘুগনি আর লুচি করব। চলো তোমাদের সাথে শেয়ার করি। আমি একটা বাটি নিয়ে নিয়েছি, তার মধ্যে একটু হলুদ গুঁড়ো, নুন, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে আমি ওটাকে জল দিয়ে একটু মিক্সড করে নেবো। তোমরা কি সবাই একটা জিনিস নোটিস করো, দেখবে যারা অনেক দিন পর পর রান্না করে না, তাদের রান্নাটা ভালো হয় এবং রান্না করতে খুব ভালো লাগে। তোমাদের মধ্যে কি এটা হয়? যদি হয় তাহলে আমাকে কমেন্ট করে জানিও। রান্না করতে তো ভালো লাগে, কিন্তু রান্না করার সুযোগ পাই না বা সময় হয় না, ওই জন্য রান্না করি না। এটা তো রেডি হয়ে গেল। এবার আমি এর মধ্যে আদা, রসুন আর শুকনো লঙ্কা বেটে সেটা আমি পেঁয়াজ যেটা ভেজে রেখেছিলাম তার মধ্যে দিয়ে দিলাম। এবার আমি এটাকে একটু কিছুক্ষণ কষবো, যতক্ষণ না মশলাটা ভাজা ভাজা হয়ে যায়। মশলাটা দেখো ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে যে গুঁড়ো মশলাগুলো ছিল সেইগুলো আমি তার মধ্যে দিয়ে দেবো, নিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। তারপর আমি মশলার মধ্যে আলুগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নেবো, কষিয়ে নেবো। আলুগুলো আগে ভেজে নিলে ভালো হতো, কিন্তু আমি ভাজিনি। এবার দেখো আমি মটরগুলো প্রেশার কুকারে সেদ্ধ করে নিয়েছি, আর এই মটরগুলো আমি এবার ওই মশলার মধ্যে দিয়ে দেবো। এবার কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে ফুটিয়ে যখন আলুগুলো সেদ্ধ হয়ে যাবে, তখন আমি এটাকে গরম মশলা দিয়ে নামিয়ে নেব। আশা করি এই ঘুগনি রান্না সবার বাড়িতেই হয়, তো আর বিশেষ করে কিছু দেখানোর নেই। আর এইভাবেই সবাই বোধহয় রান্না করে। তাও আমি কীভাবে রান্না করি সেটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম। এবার আমি লুচি বেলবো। তো এখানে ময়দা মেখে শাশুড়ি লেচি করে দিয়েছে, এবার আমি বেলবো আর আমার শাশুড়ি ভাজবে। তো আমি প্রথমে ভাবলাম যে অনেক দিন লুচি ফুচি বেলা হয়নি, হয়তো গোল হবে না, ট্যাড়া ব্যাকা হবে, কিন্তু দেখলাম ভালোই গোল হচ্ছে। আমার মধ্যে ট্যালেন্ট আছে তার মানে কিছু। এই ভিডিওটা আমার শ্বশুর ধরেছে, ওই জন্য দেখো আমি যেখানে বেলছি সেখানে ধরেনি, উল্টো পাল্টা ট্যাড়া ব্যাকা হয়ে গেছে। তোমরা কষ্ট করে একটু বুঝে নিও। আর আমার শাশুড়ি লুচি বেলছে, লুচিগুলো বেশ ফুলকো ফুলকোই হয়েছে। এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আবার দেখা হবে পরের ব্লগে। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তোমরা সবাই ভালো থেকো এবং সবাইকে ভালো রেখো। ধন্যবাদ, টাটা।